সব ধরনের অনিয়ম আর অঘটনের সাক্ষী 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজয় সরণিক পরীক্ষার কেন্দ্রে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র শিক্ষার্থীদের দেওয়া হয়। প্রথমে সকাল 10টায় পরীক্ষা যখন শুরু হয় তখন এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র ঠিক ছিল। এমসিকিউ পরীক্ষা জমা দেওয়ার পরে যখন প্রশ্ন সৃজনশীল দেওয়া হয় তখন দেখা গেছে প্রথম পত্র পদার্থবিজ্ঞানের পরিবর্তে দ্বিতীয় পত্র প্রশ্নপত্র দেওয়া হয়েছে। যখন কর্তৃপক্ষ জানতে পারে তড়িঘড়ি করে সব প্রশ্নপত্রগুলো ক্লোজ করা হয় এবং পরবর্তীতে 1.5 ঘন্টা পরে অর্থাৎ 12টার সময় পরীক্ষা শুরু করা হয়। এতে অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে। বাইরে থাকা অভিভাবকেরা অনেকে উদ্বিগ্ন হয়ে যায় কেন তাদের শিক্ষার্থীরা পরীক্ষার হল ছাড়ছেন না, কেন তারা বের হয়ে আসছেন না। পরে জানতে পারেন যে তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসেরও গুজব চলছে। কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে মাত্র 200 টাকার পরিবর্তে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। পরীক্ষা শুরুর 1.5-2 ঘন্টা আগে এই প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের কাছে চলে আসছে, তারা সলভ করে নিয়েই পরীক্ষার হলে প্রবেশ করছে। আর ঢাকা শিক্ষা বোর্ডে প্রশ্নপত্র নামে না, সাজেশন নামে প্রকাশ পাচ্ছে মূল প্রশ্নপত্র, যেখান থেকে 80% কমন পড়বে এরকম গ্যারান্টি দেওয়া হচ্ছে। পরীক্ষা দেওয়ার পরে যদি কমন না পড়ে তাহলে টাকা নেওয়া হবে না, পরীক্ষা দেওয়ার পরবর্তীতে টাকা নেওয়া হবে, এমনটি গ্যারান্টি দিয়ে এই প্রশ্নপত্রগুলো ফাঁস হচ্ছে। এছাড়াও নানা অনিয়মের জর্জরিত 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে ভালো শিক্ষার্থীরা যারা পরিশ্রম করে পড়ালেখা করে সে সকল শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হবে, আর যারা অনৈতিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করছে, যারা দুর্নীতি করে পরীক্ষা দিচ্ছে, এই সকল শিক্ষার্থীদের রেজাল্ট ভালো হবে। এটা কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখো। এটিএন বাংলা বা অন্যান্য যে প্রিন্ট মিডিয়াগুলো আছে সেগুলোতে অনায়াসে উঠে আসছে এই অনিয়মের ঘটনাগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরিশ্রম করে পড়ালেখা করছো, তোমরা পরিশ্রম করে যাও, পরিশ্রমের ফল অবশ্যই তোমরা পাবা। এরকম দুর্নীতির দিকে না ঝুঁকে তোমরা পরিশ্রম করে পড়ালেখা করো এবং পরিশ্রম করে পরীক্ষা দাও, তোমাদের ফলাফল ইনশাআল্লাহ ভালো হবে সবার চেয়ে। তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।